আসসালামু আলাইকুম। ফ্ল্যাগশিপ কিলার ফোনের কথা মাথায় আসলে আপনার মাথায় সর্বপ্রথম কোন ব্র্যান্ডের কথাই আসে? অবভিয়াসলি OnePlus, কেননা OnePlus নিজেদেরকে পরিচিতই করাইছিল ওই ফ্ল্যাগশিপ কিলার ট্যাগ দিয়ে। একটা ফ্ল্যাগশিপ ফোনের অর্ধেকেরও কম দামের মধ্যে ওই ফ্ল্যাগশিপ ফোনের মতো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে হয় কিভাবে, এটা OnePlus-এর থেকেই সর্বপ্রথম আমরা দেখি। যদিও বা এই মার্কেট থেকে OnePlus এখনকার সময় বের হয়ে গেছে। OnePlus নিজেই ফ্ল্যাগশিপ ফোনের দামে ফোন লঞ্চ করে, যদিও বা তাদের ফোনগুলো আজ পর্যন্ত ফ্ল্যাগশিপ হয় নাই। একটা ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত OnePlus-এর ফোনগুলো প্রোভাইড করতেই পারে না, কিন্তু তারা দাম রাখতেছে ফ্ল্যাগশিপ ফোনের। বাট এই প্রাইস রেঞ্জের মধ্যে এখনকার সময় নতুন খেলোয়াড় তৈরি হয়ে গেছে। যদি বা OnePlus এই বাজেট থেকে চলে যাওয়ার পরে এই মার্কেটটা একদমই শূন্যই ছিল বলা যায়। 40 থেকে 60,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে শুধুমাত্র স্যামসাংয়ের এই ফ্যান এডিশনের যে ফোনগুলো থাকে S20 FE, S21 FE, এই ফোনগুলো এখন পর্যন্ত রেকমেন্ড করতে হতো যতক্ষণ না পর্যন্ত iQOO নাম্বার সিরিজের প্রো ভেরিয়েন্টগুলো মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল হচ্ছিল। iQOO নিজেদেরকে এই OnePlus-এর জায়গার মধ্যে এনে দাঁড় করিয়ে ফেলছে এখনকার সময়, যেখানে কিনা 40 থেকে 50,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা পিওর ফ্ল্যাগশিপ পারফরমেন্স, যাদের মেইন প্রায়োরিটি থাকবে বেসিক্যালি পারফরমেন্স, তার পাশাপাশি একটা ভালো মানের ক্যামেরা। অ্যাটলিস্ট এখনকার সময় OnePlus-এর দামি ফোনগুলোর থেকেও iQOO ফোনগুলোর মধ্যে ভালো ক্যামেরা পাওয়া যায়, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এবং iQOO ভিভোর সাব ব্র্যান্ড হওয়ার কারণে সেই ক্ষেত্রে ভিভোর কালার ক্যালিব্রেশন থেকে শুরু করে তাদের যে ইমেজ প্রসেসিং টেকনোলজি সেইগুলো ব্যবহার করতে পারার কারণে iQOO এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা তুখোর ফ্ল্যাগশিপ প্রসেসর প্রত্যেকটা ফোনের মধ্যে ইউজ করার কারণে এর থেকে আরও বেটার ইমেজ আউটপুট নিয়ে আসতেছে, যা কিনা একটা গেমিং ফোনের মধ্যে সবচাইতে বড় ল্যাকিংস হিসাবে সবসময় আমরা দেখি। কেননা ওই ফোনগুলোর মধ্যে ক্যামেরা মোটো আপ টু দ্য মার্ক থাকে না, আর এই জিনিসটা এই ফোনগুলোর মধ্যে খুবই কম দেখা যাচ্ছে। তাই এই বাজেট ক্যাটাগরি মানে 40 থেকে শুরু করে 50,000 টাকার রেঞ্জের মধ্যে যারা কিনা ফোন কিনবেন ভাবছেন এবং আপনার চয়েস লিস্টের মধ্যে গ্যালাক্সি S21 FE-কে রাখতেছেন, কিংবা আপনি যদি গেমার হয়ে থাকেন এবং পোকো F5 কিনবেন ভাবতেছেন, 1 মিনিট দাঁড়ান ভাই। iQOO Neo 7 Pro 40 থেকে 50,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে বাংলাদেশের মধ্যে যখনই আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হবে, এটা একটা কিলার ডিল হবে। OnePlus-এর ফোনগুলো নিয়ে যে পরিমাণ কিনা মানুষ হাইপড আপ হয়েছিল, একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন হিসাবে এই বাজেট ক্যাটাগরির মধ্যে একদমই হাঙ্গামা ছড়া লাগবে বাংলাদেশের মধ্যে, এটা যখনই অ্যাভেলেবেল হবে। তার পাশাপাশি ক্যামেরা ক্যাটাগরির মধ্যে যে এই পারফরমেন্স ক্যাটাগরির ফোনগুলো ল্যাকিংস করে এই বাজেট ক্যাটাগরির মধ্যে, সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের স্যামসাংয়ের ফোনগুলোকে রেকমেন্ড করতে হয় এই প্রাইস রেঞ্জের মধ্যে। অ্যাকচুয়ালি ফ্যান এডিশনের ফোনগুলো ক্যামেরা ভালো হওয়ার কারণে, বাট এই ফোনটার ওই ল্যাকিংসটাও খুব বেশি একটা নাই, এর ক্যামেরাও যথেষ্ট ভালো। বাদবাকি জিনিসগুলোর মধ্যে 6.78 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল অ্যান্ড অবভিয়াসলি 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকছে, যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। কিন্তু এই ফোনের সবচেয়ে হাইলাইটিং বিষয় থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 1 প্রসেসর। স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2 এখনকার সময় লেটেস্ট প্রসেসর, সেটাকে বাদ রেখে 8 জেনারেশন 1 ইউজ করার মেন রিজনই হচ্ছে এটা যে দামের মধ্যে আনঅফিসিয়ালি পাওয়া যাওয়া সম্ভব আমাদের দেশের মধ্যে, এবং ইন্ডিয়ান মার্কেটে যে দামে লঞ্চ হয়েছে সেটার দিকে তাকালেই বোঝা যায়। এটা 45,000 টাকা অ্যারাউন্ড বাংলাদেশের মধ্যে আনঅফিসিয়ালি প্রাইজিং হবে। এবং 8 জেনারেশন 2 যদি ইউজ করতো ভাই, এটার দাম 60,000 টাকা হইতো। আপনি 15,000 টাকা বেশি দিয়ে ওই ফোনটা ঠিকই কিনতেন, বাট ওটার থেকে ওই 15,000 টাকা যে এক্সট্রা দিতেছেন ওইটার পারফরমেন্স পাইতেরই না, কেননা 8 জেনারেশন 2 ওই প্রসেসরের দামই $200 বেশি। সেই ক্ষেত্রে ফোন কম দামে বিক্রি করাই যেত না। তাই ভ্যালু ফর মানি ডিভাইসেসের কাতারে রাখতে গেলে এই ফোনটাকে এই প্রসেসর দিয়ে নিয়ে আসতে হতো। আর এই জিনিসটি অ্যাকচুয়ালি iQOO করছে, যেখানে কিনা পারফরমেন্স ক্যাটাগরির মধ্যে কোনো ধরনের তো কম্প্রোমাইজ আপনি করতেছেনই না, বাট প্রাইজিংয়ের মধ্যে একটা যথেষ্ট বড় গ্যাপ হয়ে যেতেছে। আর এর পারফরমেন্স এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য যে কোনো ফোন থেকে নিঃসন্দেহে ভালো। রিসেন্টলি নাথিং ফোন 2 যে প্রসেসর দিয়ে লঞ্চ হয়েছে, সেম প্রসেসর দিয়ে এই ফোনটাই লঞ্চ হয়েছে। আর নাথিং ফোন 2 দেখবেন যে বাংলাদেশের মধ্যে 70,000 টাকায় বিক্রি হইতেছে। ওভারঅল আপনি যদি গেমার্স হয়ে থাকেন, কিংবা এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা OnePlus-এর ফোন কিনবেন ভাবতেছেন, OnePlus-কে গুল্লি মারেন, স্যামসাংয়ের এই S21 FE ফোনটা এই সময় এই দাম দিয়ে না কিনে এই ফোনটাকে আমি রেকমেন্ড করবো কেনার জন্য। আর যারা কিনা পোকো F5 কিনবে ভাবতেছে তাদের জন্য বলতেছি, এই বাজেট ক্যাটাগরির মধ্যে পোকো F5, Redmi Note 12 Pro Plus, Realme 11 Pro Plus কিংবা নাথিং ফোন 1, এই ফোনগুলো একদিকে। আর শুধুমাত্র পারফরমেন্স কিংবা ক্যামেরাও না, ওভারঅল প্যাকেজের দিক দিয়ে বলতে গেলেও এই ফোনটা আরেক দিকে রাখা যায়। অ্যাকচুয়ালি পিওর ফ্ল্যাগশিপ কিলারের যে ভাইবটা ছিল OnePlus-এর ফোনগুলোর মধ্যে, সেম ভাইবটা iQOO প্রোভাইড করতেছে গত কয়েক বছর যাবতীয়। বাট iQOOর ফোনগুলোর যে ল্যাকিংসটা ছিল সেটাই তারা ওভারকাম করে উঠছে।
সেটাই হলো এর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা সেন্সরটা আছে ওটাতে আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। আর সবচেয়ে ইমপ্রেসিভ হচ্ছে এর ইমেজ কোয়ালিটি। ভিভোর কালার ক্যালিব্রেশন কিংবা ইমেজ প্রসেসিং পাওয়ার টেকনোলজি কিংবা সফটওয়্যারের যে ক্যাপাবিলিটিস রয়েছে ওইগুলোর হেল্প পাওয়ার কারণে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটা যথেষ্ট ভালো ক্যামেরা আউটপুট প্রোভাইড করতেছে, যা কিনা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন থেকে আমরা এখনকার সময় পাই না। আর এই বাজেট বিবেচনায় এই ফোনের ক্যামেরা আউটপুট মোটো আপনাকে নিরাশ করবে না, এটা তো ফর শিওর। বাদবাকি 16 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা আছে ওটা দিয়ে আপনি 4K তে ভিডিও শ্যুট করতে পারবেন না, শুধুমাত্র 1080p তে ভিডিও শ্যুট করতে পারবেন। কিন্তু এইবার iqoo সফটওয়্যারের দিক দিয়ে ইমেজ প্রসেসিংয়ের যে বিষয়টা রয়েছে ওটার দিক দিয়ে অনেক ভালো কাজ করছে। ওভারঅল iqooর যে ল্যাকিংসটা ছিল সেই জিনিসটা তারা ওভারকাম করছে এবং এই দামের মধ্যে যথেষ্ট ভালো ক্যামেরা আউটপুট প্রোভাইড করতেছে, এটা এবার মানতেই হচ্ছে। এবং প্রসেসর ভালো হওয়ার কারণে ওই জিনিসটা লম্বা সময় পর্যন্ত সাস্টেন করবে, এই জিনিসটাও বলা যায়। বাদবাকি একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন যেহেতু, সেই ক্ষেত্রে এখানে স্টেরিও স্পিকারসের সাপোর্ট তো থাকবেই ইমার্সিভ গেমিং এক্সপিরিয়েন্সের জন্য। আর ফ্ল্যাগশিপ কিলার যেহেতু বলতেছি, সেখানে ফ্ল্যাগশিপ ফোনের মতো এখানেও 3.5 মিলিমিটার জ্যাকপোর্ট নাই। 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারির পাশাপাশি এই ধরনের একটা জিনিস আছে এই ফোনের মধ্যে যা কিনা কোনো ফ্ল্যাগশিপ ফোনের মধ্যেও নাই, সেটাই হলো 120 ওয়াটের ফাস্ট চার্জার। ইমাজিন করেন 120 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ফোন চার্জ হতে মাত্র কয় মিনিটই সময় লাগবে সর্বোচ্চ? অ্যারাউন্ড 20 থেকে 30 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ হবে। এটা যেই ধরনের কন্ডিশন হোক না কেন, আপনি যত গরমেই থাকুন না কেন। বাদবাকি iqooর মতো ব্র্যান্ড থেকে আমাদের এক্সপেকটেশন একটু বেশি যে আমরা আরও কম দামের মধ্যে এই ধরনের ফোন পাবো, বাট এই জিনিসটা এবার খুব বেশি একটা হচ্ছে না। মোটামুটি একটু বেশি দামেই লঞ্চ হয়েছে, বাট তারপরও বাংলাদেশের মধ্যে এটা 45,000 টাকার নিচে থাকার কথা যদি দোকানদাররা একটা ফেয়ার প্রাইজিংয়ে বিক্রি করে এই ফোনটা। বাট এটা হয়তো বা হাইপটাপ হয়ে শুরুতে 50,000 টাকা বিক্রি হতে পারে, কিন্তু আলটিমেটলি কয়েক সপ্তাহের মধ্যে এই ফোনটা 45,000 টাকার নিচে অ্যাভেলেবেল হবে। কেননা 32 থেকে 33,000 রুপিজের মধ্যে ইন্ডিয়ার মধ্যে লঞ্চ হয়েছে, সেই ক্ষেত্রে অফার টফার দিয়ে ওখানে 30,000 রুপিজে পাওয়া যায়। সেই জিনিসটা বাংলাদেশের মধ্যে এসে 45,000 টাকা ম্যাক্সিমাম থাকবে, এটাই আশা করা যায় অ্যাকচুয়ালি। বাদবাকি ওভারঅল বলতে গেলে যারা কিনা S21 FE কিনবেন ভাবতেছেন, একটু ওয়েট করেন। নাথিং ফোন 2 যারা কিনা কিনবেন ভাবতেছিলেন, তারা ভুললা যান ওই ফোনের কথা। ওই ফোন যে দামের মধ্যে লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, সেই ফোন বাংলাদেশের মধ্যে 80,000 টাকায় বিক্রি হইব যখনই কিনা আসবো। সেটাও চয়েস লিস্ট থেকে কাটা গেলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে আর কোনো অপশনই দাঁড়ায় না। আর এই ধরনের একটা ফ্ল্যাগশিপ কিলার এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে যেহেতু এই ফোন থেকে, এবং ক্যামেরাটাও যথেষ্ট চলনসই, সেই ক্ষেত্রে এটা ওয়ান অ্যান্ড অনলি ডিল হয়ে যায় এই বাজেট ক্যাটাগরির মধ্যে, একটা নতুন ফোনের ক্যাটাগরির মধ্যে। যদিও বা পিক্সেলের ফোনগুলো এই বাজেট ক্যাটাগরির মধ্যে অনেকগুলো অ্যাভেলেবেল হলেও সেগুলোকে রেকমেন্ড করা যায় না গুগলের টেনসর প্রসেসরের কারণে। আর টেনসর প্রসেসরগুলো যে অ্যাকচুয়ালি কীরকম পারফরমেন্স দেয়, এটা যারা কিনা ইউজার আছে তারাই সবচাইতে ভালো বলতে পারবে। বাদবাকি iqooর কোনো ফোন আপনারা কখন ইউজ করছেন কিনা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটা গিয়ে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।